ইসরায়েলের অপরাজেয় দম্ভ আজ ধুলোয় মিশেছে বেইত ইয়াহুনের রণাঙ্গনে। বৃহস্পতিবার সন্ধ্যায় হিজবুল্লাহর এক যোদ্ধার গ্রেনেড হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যুহ এক মুহূর্তে ভেঙে চুরমার। এটি কেবল হামলা নয়, এটি ইসরায়েলি সেনাদের জন্য এক বড় ধরনের সামরিক ধাক্কা। হামলায় 4 জন ইসরায়েলি সেনা রক্তাক্ত, যার মধ্যে 2 জন খোদ উচ্চপদস্থ কর্মকর্তা। সেই হিজবুল্লাহ যোদ্ধা গুলি বিনিময়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেও ইসরায়েলি বাহিনীর দম্ভ যে কতটা নড়বড়ে, এই রক্তক্ষয়ী সংঘাত তা আজ বিশ্বকে দেখিয়ে দিয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা মাঝারি মাত্রার, বাকিদের আহত কিছুটা কম হলেও এই ঘটনা সীমান্তের উত্তেজনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। সামরিক পর্যবেক্ষকদের মতে হিজবুল্লাহর এই চোরাগোপ্তা হামলা ইসরায়েলি বাহিনীকে কোণঠাসা করার এক সুপরিকল্পিত কৌশল। একদিকে সেনাদের উপর সরাসরি আঘাত, অন্যদিকে সীমান্তের প্রতিটি ইঞ্চি এখন বারুদের স্তূপে পরিণত। পরিস্থিতি এমন এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়েছে যেখানে যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রণাঙ্গনের এই আগুনের চেয়েও ভয়ঙ্কর হলো মাটির নিচে লুকিয়ে থাকা অদৃশ্য মৃত্যু। দক্ষিণ লেবাননের তিয়ার জেলার আল মনসুরি শহর কোনো সেনার গুলি নয়, বরং যুদ্ধের ফেলে যাওয়া কোনো এক পুরনো বিস্ফোরক বা অবিস্ফোরিত বোমা হঠাৎ করে জেগে উঠল জমদূত হয়ে। এনএনএর রিপোর্ট অনুযায়ী মুহূর্তের এক বিকট শব্দে কেঁপে উঠল পুরো এলাকা। একজন মানুষ মুহূর্তেই লাশ হয়ে গেলেন, অপরজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। যুদ্ধের সমাপ্তি ঘটলেও রেখে যাওয়া এই অভিশপ্ত বোমাগুলো এখন সাধারণ মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু। আল-মনসুরের এই বিস্ফোরিত চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যুদ্ধ শেষ হলেও তার বিষাক্ত ক্ষত শুকায় না। মাটির নিচে পুঁতে রাখা মরণ ফাঁদগুলো সাধারণ মানুষের জীবনের উপর এক অদৃশ্য ছায়া ফেলে রেখেছে। সীমান্তে 2 পক্ষের অস্ত্রের ঝঞ্ঝনানি আর সাধারণ মানুষের প্রতিদিনের মৃত্যুর মিছিল, সব মিলিয়ে দক্ষিণ লেবাননের মাটি আজ অভিশপ্ত। আজকের এই ভয়াবহ ঘটনা প্রমাণ করল এখানে শান্তি কেবলই এক অলীক স্বপ্ন, আর কত রক্ত ঝরলে থামবে এই ধ্বংসলীলা, এটাই এখন গোটা বিশ্বের কোটি মানুষের বড় প্রশ্ন।